নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের জুন মাস নিয়ে আলোচনা করব। সামনে জুন মাসে মিথুন রাশির কেমন যাবে পুরো মাসটা নিয়ে বিস্তারিত আলোচনা। মিথুন রাশির জুন মাসে স্বাস্থ্য, চাকরি জীবন, প্রেম, বিবাহ জীবন, পারিবারিক জীবন, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা কথা বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাতে আমি যেমন উপকৃত হব, তেমনি খুব উৎসাহিত বোধ করব আরও সুন্দর ভিডিও যাতে করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন বন্ধুরা, আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। এই মাস মানে জুন মাস 2024 মিথুন রাশির জন্য ভীষণ ওঠাপড়া থাকবে। এই মাসে কখনো খুব ভালো, আবার কখনো খুবই খারাপ জায়গায় পৌঁছে যাবেন। আর এই ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু আপনাকে সাথ দেবে না, তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আগাম সতর্ক হন। আর যেসব চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসবে সেগুলোকে মোকাবিলা করার জন্য প্রথম থেকেই এগিয়ে আসুন। আর এগুলো যদি আপনি করেন তবেই ভালো থাকবেন, অন্যথা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এই মাসে কিন্তু একটি বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ আসছে, যেখান থেকে আপনি প্রচুর আয়ের সম্ভাবনা আপনার কাছে এসে যাবে। আর এই বিদেশে যাওয়ার জন্য যেসব প্রস্তুতিগুলি নেওয়ার প্রয়োজন আছে সেগুলো অবশ্যই নেবেন। কোনো জায়গায় কোনো ফাঁকা রাখবেন না বন্ধুরা। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটি কিছুটা আপনার পক্ষেই থাকবে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর সেই সঙ্গে সেই কঠোর পরিশ্রম করে আপনি যদি এগিয়ে যেতে পারেন, আপনার সাফল্য আপনার হাতের মুঠোই থাকবে। অন্যথা আপনি কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো খামতি রাখবেন না, কঠোর পরিশ্রম করুন। শ্রোতা বন্ধুরা, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে খুব। একে অপরকে ভালোভাবে বোঝা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে। যে কথাটাই আপনারা বলবেন একটু ভেবে চিন্তে বলবেন, অন্যথা আপনাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিতদের জন্য এই মাসটি ভালো, তবে আপনি কিছুদিনের জন্য আপনার স্ত্রীকে ছেড়ে বাইরে যেতে হতে পারে। আর এতে স্ত্রীর কাছ থেকে আপনার একটু দূরত্ব থাকবে, তাই যোগাযোগটা আপনাকে সবসময় রাখতে হবে। বন্ধুরা, আপনার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও আপনাদের মধ্যে ভালোবাসার গভীরতা কিন্তু থাকবেই। কর্মজীবনের পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ থাকবে। আপনাকে আপনার কাজের মনোনিবেশ করতে হবে। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পারিবারিক বা পরিবারকে বেশি সময় দিতে পারবেন না, এবং পরিবারের কিছু উত্থান পতন হবে, আপনাকে সেগুলোকেও মনোযোগ দিয়ে সমাধান করতে হবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি আপনাদের পক্ষেই থাকবে। আপনার মধ্যে কিছু অর্জন করার আবেগ থাকবে, যার কারণেই আপনি আপনার পড়াশোনার আরো মনোযোগ বা মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা বাড়বে এই মাসে। আপনি আপনার পড়াশোনায় পুরো সময় দেবেন, ফলে আপনি আনন্দদায়ক ফলাফলও পাবেন। এই মাসটি পরিবারের উত্থান পতনের পূর্ণ থাকবে। মনে রাখবেন, কেউ কটু কথা পছন্দ করে না। আপনি যতই সুন্দর কথা বলুন না কেন, এটি পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে। আপনার বাড়িতে মারামারি হতে পারে, তাই সাবধানতার সাথে এগিয়ে চলুন যাতে কোনো রকম অসুবিধা না হয়। আগাম সতর্কতা অবলম্বন করুন। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি প্রেমের সম্পর্কে থাকেন, মানে মিথুন রাশির ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিশ্র ফল নিয়ে আসবে। আপনার প্রেম জীবন আগে যা ছিল তার থেকে আরেকটু ভালো হবে। যারা এখনো অবিবাহিত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদি আর্থিক অবস্থার দিকে আমরা তাকাই, তবে এই মাসে কিন্তু আপনার আর্থিক অবস্থা কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান এবং পতন পূর্ণ থাকবে। আর এই স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু জোরালোর সম্ভাবনা রয়েছে, তাই আগে ডাক্তার দেখার সতর্ক থাকুন। যোগব্যায়াম করুন, ধ্যান করুন। দেখবেন ছোট ছোট রোগ থেকে কিন্তু বড় রোগ তৈরি হয়, তাই আগেই ডাক্তারকে দেখিয়ে নিজেকে সতর্ক রাখুন, স্বাস্থ্য দিকে নজর রাখুন। অবশ্যই আপনি কেউ ভালো থাকবেন, তবে ডাক্তারের কথা মতো চলুন। আপনার যেসব অসুখগুলো আপনার হওয়ার কথা, যেমন চোখের রোগ, গলার ব্যথা, পেটের রোগ এবং
দন্ত সংক্রান্ত সমস্যা আপনাকে আরো বেশি কষ্ট দিতে পারে। শ্রোতা বন্ধুরা, কিছু টোটকা আমি প্রতিবারই বলি, এবারে কিন্তু কিছু টোটকা আপনাদের জন্য রাখছি। প্রতি শনিবার ও মঙ্গলবার আমিষ জাতীয় খাবার খাবেন না। সপ্তাহে এই 2 দিন নিরামিষ ভোজন করুন। শাস্ত্রমতে এটি মঙ্গলবার নিরামিষ খেলে সব কাজে সাফল্য হবে। শাস্ত্রমতে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই মেনে চলুন এই টোটকা, এতে সব কাজে সাফল্যতা ফিরে পাবেন, সৌভাগ্য বাড়বে। এই রাশির ব্যক্তিরা অবশ্যই বাড়িতে কুকুর বা বিড়াল অবশ্যই পালবেন না, এটি আপনার সৌভাগ্যে বাধা পড়বে। তাই এই ধরনের কোনো পশু বাড়িতে আনবেন না এবং পালার চেষ্টা করবেন না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পোষ্য কিন্তু মিথুন রাশির জন্য শুভ নয়। মেনে চলুন এবার থেকে এই টোটকাগুলো। আরেকটি টোটকা আপনাদের সহজভাবে দিচ্ছি, যেটি সকলের বাড়িতে রয়েছে, সেই কারণেই বলা হচ্ছে। যারা মিথুন রাশির রয়েছেন তারা অবশ্যই কিন্তু মিথুন রাশির পক্ষে কোন কোন গ্রহ আপনার পক্ষে শুভ, সেটি হলো বুধ গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ। এই 3টি গ্রহর মানুষ আপনার পক্ষে শুভ। বন্ধুরা, আরেকটি ছোট্ট উপায় আপনাদের বলবো। যারা মিথুন রাশির রয়েছেন তারা অবশ্যই প্রতি বুধবার এবং শুক্রবার অবশ্যই হালকা সবুজ জামা পরবেন, ধুয়ে ভালো করে ইস্ত্রি করে পরে শুভ কাজে যাবেন। অবশ্যই সুন্দর কাজগুলো আপনি সুন্দরভাবে করে আসতে পারবেন, অর্থকারীর দিক দিয়েও আপনাকে ভালো রাখবে। মিথুন রাশির বৈশিষ্ট্য এবং জন্ম তারিখ: 21শে মে থেকে 20শে জুনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই হলেন মিথুন রাশির জাতক এবং জাতিকা। মিথুন রাশির যারা তারা খুব বুদ্ধিমান হন এবং কৌতূহলী হওয়ার জন্য পরিচিত। আপনি প্রতিটি সমস্যা উভয় পক্ষ দেখতে সক্ষম হওয়ার জন্য ও পরিচিত। মিথুন সবসময় একটি ভালো বিতর্কের জন্য প্রস্তুত এবং আপনার মতামত প্রকাশ করতেও আপনি ভয় পান না। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মিথুন রাশির ভিডিওটি। অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। তবে আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিও দেখবেন, তা ইউটিউবে গিয়ে রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই আমার বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন।